পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জেতা বাংলাদেশ ক্রিকেট দল ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা দুই ভাগে দেশে ফিরছেন। বাংলাদেশ সময় রাত 11টায় প্রথম দল ও রাত 2টায় ফিরবে দ্বিতীয় বহর। বিস্তারিত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। টাইগারদের বহনকারী বিমানটিকে অবতরণ করেছে কিনা জানাবেন, যেহেতু ঘড়ির কাঁটায় 11টা এরই মধ্যে পার হয়ে গেছে, এবং বিমানবন্দরে এই মুহূর্তে কারা কারা উপস্থিত রয়েছেন তাদেরকে বরণ করার জন্য। তোলা যেটা বলেছিলাম আগে যে আমাদের একটা সংবাদ বিন্যাসে যে 11টা 20-এ বিমানটি অবতরণ করার কথা ছিল, সেটি আসলে আরও 1 মিনিট পিছিয়ে 11টা 21-এ অবতরণ করবে। সেই হিসাবে এখনও হাতে আরও প্রায় 6-7 মিনিট হাতে রয়েছে। এর আগে যেটি বলেছিলাম যে একটা বাস ঢুকেছিল, আসলে এখন এর মধ্যে কিন্তু বিসিবির 2-3 জন কর্মকর্তাকে আমরা দেখেছি বা বিসিবি অফিসিয়ালকে দেখেছি, এবং আমার ঠিক পেছনে দুটা পোডিয়াম রাখা আছে, দেখতে পাচ্ছেন কিনা যে মূলত এই দুটো পোডিয়াম রাখা হয়েছে। এখানে আমাদের ক্যাপ্টেন শান্ত তিনি আসলে সংবাদ সম্মেলন করবে। দুইটা ভাগে ভাগ হয়ে বাংলাদেশ দল দেশে ফিরছে। প্রথম যেই ভাগটা অর্থাৎ 11টা 21-এ যে দলটা আসবে, সেখানে ক্যাপ্টেন অধিনায়ক শান্ত সহ অন্যান্য ক্রিকেটাররা থাকবেন। উনি মূলত ট্রফিটা নিয়েই দেশে ফিরছেন 11টা প্রথম বহরে। আর দ্বিতীয় বহরে, যেটা রাত 2টার সময় নামার কথা, সেখানে বাংলাদেশ এই দলের হয়ে যারা পাকিস্তানে গিয়েছিলেন 6 ক্রিকেটার মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দীপু, হাসান মাহমুদ, তারা রাত 2টার দিকে আসবে। তো এখন পর্যন্ত এয়ারপোর্টে কিন্তু আগের থেকে একটু প্রাণচাঞ্চল্য, অর্থাৎ দলকে বরণ করা কিংবা গণমাধ্যমের উপস্থিতিটাও একটু বেশি। 11টা 21-এ যেহেতু টিম বিমান ল্যান্ড করবে, তারপরে সংবাদ সম্মেলন করবেন অধিনায়ক, সব কিছু মিলে হয়তো বা সব আনুষ্ঠানিকতা শেষ করে, অর্থাৎ এয়ারপোর্টের ভেতরে আনুষ্ঠানিকতা শেষ করে হয়তো বা 11টা 30-35 বা তারও কিছু আগে পরে হয়তো বা আমরা দেখতে পাবো যে অধিনায়ক শান্ত সংবাদ সম্মেলন করছে। তাও বোর্ডের কয়েকজন কর্মকর্তাকে আমরা দেখেছি। গাড়িটা তো এর আগেই ঢুকেছিল খেলোয়াড়দেরকে রিসিভ করার জন্য, যারা সরাসরি হয়তো বা বিসিবি একাডেমি থেকে উঠবেন তাদের গাড়িটা। আর ইন্ডিভিজুয়ালি যেসব গাড়িগুলো আছে খেলোয়াড়দের, সেই গাড়িগুলো অনেক আগেই ভেতরে ঢুকে গিয়েছে। দোলা, এই ছিল আমার কাছে এয়ারপোর্ট থেকে সবশেষ। বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ হাসিব।